হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। প্রতিদিন মাছ মাংস খেতে খেতে আর ভালো লাগছে না, তাই আজকে মনে করলাম একটু সবজি রান্না করি। তাই সবজি রান্না করতেছি। এভাবে সবজি রান্না করলে খুব মজা লাগে। গরম ভাত দিয়ে, রুটি পরোটা দিয়ে, যাই যেভাবে খাবেন, একবার খেয়ে দেখবেন বারবার খেতে ইচ্ছা করবে। আমি যেভাবে রান্না করতেছি অবশ্যই ভিডিওটি ট্রাই করে বেশি বেশি ভিডিওটি শেয়ার করে দেবেন। দেখুন, আমি পেঁয়াজ মরিচ হালকা বাদামি কালার করে ভেজে নিয়েছিলাম। তারপর এখানে দিয়েছি অল্প একটু আদা বাটা, অল্প একটু রসুন বাটা। এগুলো ভালোভাবে তেলের সাথে কষিয়ে নিয়েছি। এবার দিলাম হলুদের গুঁড়া, লবণ, কাঁচা জিরার গুঁড়া। এগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে। ভালো করে কষালে কাঁচা গন্ধটা চলে যাবে। এবারে দিয়ে দিচ্ছি অল্প একটু পানি। আরও 2 থেকে 3 মিনিট আমি মশলা কষিয়ে নিব। উপরে তেল আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। তেলটা উপরে চলে আসলে মনে করতে হবে মশলা কষানো হয়ে গেছে। এবারে দিয়ে দিচ্ছি এর মধ্যে গরমের সবজি, বেগুন, পটল, আলু। এই সবজি দিয়ে আমি চচ্চড়ি করব। এটা অনেক অনেক টেস্টি হয়। অবশ্যই আপনারা এভাবে দেখবেন রান্না করে, খেতে অনেক মজা। ঢেকে দিয়ে কষাতে হবে, তাহলে তরকারির স্বাদ অনেক গুণে বেড়ে যায়। এই যে দেখুন, আমি ঢেকে দিয়ে কষিয়ে নিয়েছি। কষানো হয়ে গেছে। এবারে অল্প একটু পানি দিয়ে দিব ভালোভাবে সেদ্ধ করার জন্য। এই পানিটুকু শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। এই যে দেখুন, বলক চলে এসেছে। সবজির কালারটাও অনেক সুন্দর হয়েছে। আরও 3 থেকে 4 মিনিট চুলাতে রাখতে হবে, ঝোলটা ভালোভাবে শুকানো পর্যন্ত। দেখুন, সবজি হয়ে গেছে। অবশ্যই ভিডিওটি ট্রাই করুন।